তো এই যে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা হচ্ছে সেই সিরাজের বন্ধু মোহাম্মদ সিন। সিরাজ সিরাজ আগে Bikin tha chuta yu urchet pin de thangai na sare. Tan bilat ki. Bikin wala sharas na tak. ওইরকম নেটওয়ার্ক ওইরকম কারেন্ট নেই, তারপরেও কিন্তু তারা এইখানে ভিডিও করে আজকে পুরো পৃথিবীর কাছে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে। এই জিনিসটা ভালো লাগছে। So what's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আজকে আমরা স্কারদু থেকে যাব সেই খাপলু মানে সিরাজ মুস্কানের ভিলেজ, এবং আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ফিজ ভাই সিরাজ মুস্কানের সেই বালুচিস্তান যে গ্রামটা আছে ওইটা দেখানোর জন্য। তো এখন স্কারদু থেকে যাইতে হবে, এখান থেকে অলমোস্ট 120 কিলোমিটার দূরে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রওনা হলাম। আর ঠিক স্কারদু থেকে যখন খাপলুর উদ্দেশ্যে আপনারা যাবেন এরকম একটা ভিউ দেখবেন, ওই যে কোল ডেজার্ট আর পাশ দিয়ে হিন্দুস রিভারটা চলে গেছে, যে এইরকম ভিউ স্কারদুতে। এবং এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে। তবে এইখান থেকে দুইটা রাস্তা চলে গেছে, একটা হচ্ছে খাপলু মানে ইন্ডিয়ান বর্ডার, আরেকটা হচ্ছে কেটু পর্বত, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট যে পর্বত, সেই কেটুর রাস্তা যেটা হচ্ছে সিগার। তো এখন কিন্তু বন্ধ আছে। তো আপনারা যখন যাবেন এই সিগার হয়ে যাইতে হবে কেটু। আর এই যে নদীটা দেখুন, একদম নীল স্বচ্ছ পানি। এখানে আমাদের এন্ট্রি করতে হবে, এই যে খাপলু। ও ফাইনালি। তো আমরা যখন স্কারদু এসেছিলাম তখন দুই জায়গায় এন্ট্রি করতে হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি হাল? How are you? হ্যাঁ ফাইন। Where are you from? বাংলাদেশ। Bangladesh? হ্যাঁ। Show me your e-visa. ইয়েস। তো এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের ভিসা। हाँ तो ये फिर एक नया झंडा लगेगा ना, ये तो थोड़ा या हो गया। তো এরকম হ্যাঁ ইনশাল্লাহ। তো যাক আমরা এন্ট্রি করতেছি। তো এই দিক দিয়ে চলে যাবে, এখানে লেখা আছে কারাকোরাম, এই যে খাপলু, এটা লজ, মানে এখানে অনেক রিসর্টও আছে। ओके एंट्रीটা করে এরপরে यहाँ पे तो एक जगह एंट्री कर सकते हैं ना। हाँ এটাই হচ্ছে লাস্ট। হ্যাঁ আর স্কারদু হচ্ছে দুই জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে, আর এইখানে খাপলু দশমে এক জায়গায়, টোটাল 3 জায়গায়। আর যদি আপনি ইসলামাবাদ থেকে আসেন তাহলে 12 জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে। তো আপনি ফটোকপি রাখবেন ভিসা এবং পাসপোর্টের ফটোকপি, কারণ এখানে চাবে তারা, যেহেতু আমার কাছে নাই আমি দিতে পারি নাই, তো এই কারণে আমি ওনারা ফটো তুললো আর কি। আমরা এখন যাচ্ছি সেই সিরাজ এবং মুস্কানের ভিলেজে মানে গ্রামে। শুধু দেখুন যে এইরকম ভিউ, এবং সেই গিলগিট বালতিস্তান এখানে বসবাস করে সেই ছোট্ট ব্লগার সিরাজ মুস্কান। কি অপরূপ দৃশ্য। শুধু নীল আকাশের সাথে মাউন্টেনটা দেখুন যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এত সুন্দর ভিউ, ছবির মতো দৃশ্য।
গ্রামকে সংযুক্ত করছে, খুবই চমৎকার, একদম চমৎকার। প্রতিটা গ্রামকে এই নদী এবং রাস্তার সাথে সংযুক্ত করে একটা কাঠের ব্রিজ। তো ওইদিকে আবার গাড়িও চলে। বালতি খুঁজতে কথা বলছি। এই জায়গাটা কিন্তু অনেক রিস্ক, যে পুরো মাথার উপরে ভাই পাহাড় দেখুন, যে আমরা একদম পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, আর পাশে হচ্ছে এইরকম দ্বীপ। ফাইনালি আমরা হচ্ছে এখন খাপলু পৌঁছাইলাম। তো এটাই হচ্ছে লাস্ট। এখানকার বাজারটা দেখুন, এখানে কিন্তু অনেক হোটেলও আছে এবং আপনারা চাইলে এই খাপলুতে স্টে করতে পারেন। তবে আমাদের জন্য ব্যাড লাগ, কারণ আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এই লাস্ট। আর সিরাজ মুস্কান কা ঘর आकाश में इधर। अच्छा, ओह तो এখানে নামতে হবে আমাদের। ओ मेरा बैग भैया वो दे देती है नारी उस्ताद शिराजी का घर। शिराजी का शिराजी छोटा छोटा शिराजी उसका का। बहन मुस्कान। हाँ मुस्कान। यहाँ से कितना दूर? इधर से आपको बाइक पे ना भिजवाते हैं ना बाइक, हाँ वो नजदीक ही होगा। ओके ओके। शिराजी ना आपको आई पिन रहते अच्छा थकास नदी इन चांद से बनना लंबो घंटे का रास्ता, घंटे का 1 घंटा लगता है। আচ্ছা 1 ঘন্টা। আচ্ছা মানে খাপলু থেকে সিরাজের যে গ্রামটা, ওটার নাম হচ্ছে ঘুরছে। তো এখান থেকে আরো 25 কিলোমিটার, তো সময় লাগবে অলমোস্ট 1 ঘন্টা। তো গাইজ আমরা অবশেষে রওনা হলাম সেই সিরাজ মুস্কানের গ্রাম দেখার জন্য। এবং শুধু দেখুন এই পাহাড়ি রাস্তায় বাইকে করে যাচ্ছি, যে আমাদের সবার প্রিয় সেই ছোট্ট ব্লগার। এবং আমি অনেক এক্সাইটেড যে প্রথম কোনো বাংলাদেশি আজকে সিরাজ মুস্কানের গ্রামে যাচ্ছে, বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার দূরে ভাই। ও এই যে দেখুন কি মাউন্টেন ভাই, যে এখানে ওরা বসবাস করে, যে কি ভয়ানক রাস্তা। तो बहुत डेंजर है दादू। ओ दादू दादू ये बहुत डेंजर रास्ता है। डेंजरस रास्ता है ये, शिराज का घर जाने का रास्ता है। हाँ सिराज का घर जाने का रास्ता है। हाँ তো এখানকার সবাই ভাই সিরাজকে প্রচণ্ড ভালোবাসে। তো মানুষকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় ওদের গ্রাম, তো আমাকে নিয়ে যাচ্ছে এখন। थोड़ा देखाएगा इधर से। ओ भाई আমরা কোথায় আছি? ओ सिराज मुस्कान का घर इधर ही है। हाँ इधर ही है। ओ इतना छोटा बच्चा इधर रहते है? बस इधर तो बहुत ठंडा। ठंड है ठंड है। আল্লাহ ভাই কি জায়গা দেখুন ভাই রে। এই যে আমার পিছনে এরকম চারিপাশে মাউন্টেন, আর মাঝখানে এরকম একটা নদী, বাট পানি নাই। আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে, চলো। ও তো এরকম বাইকে যাচ্ছি আমরা, রিজার্ভ করে বাইকে। এবং কত শত স্বপ্ন নিয়ে, যে শুধু আমি পছন্দ করি না, বাংলাদেশের
সবাই হচ্ছে এই সিরাজ এবং মুস্কানকে পছন্দ করে। তো আপনারা হচ্ছে যখন গিলগিট বালতিস্তানে আসবেন, ইস্কারতু বলে একটা জায়গা আছে, তো সেই ইস্কারতু থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। তো সেই ইস্কারতু থেকে খাপলুতে আসবেন, খাপলু থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সেই সিরাজি ভিলেজ। হ্যাঁ क्या আচ্ছা, মানে এটা হচ্ছে এখানকার গ্রাম। এই যে এগুলো দেখতেছেন এরা নিজেরাই বানায়। এটা হচ্ছে আপনার যে ধানের বিচালি আছে না, সেই বিচালি দিয়ে বানাই। যে আমরা বাংলাদেশে বিচালি গরুকে খাওয়াই, তো তোরা বিচালি দিয়ে এটা বানাই ভাই। এটা ইন্টারেস্টিং, ইউনিক একটা জিনিস। হ্যাঁ, তো এখানকার দোকানপাট চমৎকার এবং সব কিছুই নিজের হাতে বানাইছে। দেখুন इधर जाएगा हम लोग, इधर जाएगा। हाँ, ये वो पुल है। আচ্ছা, তো ভাই আমরা এখন এই পুলে যাব এবং এই সেই গ্রাম। দেখুন এরকম কাঠের পুল দিয়ে যাচ্ছি বাইরে। ভাই সিরাজের বাড়িতে যাচ্ছি ভাই, সেই সিরাজ মুস্কান। दादू थोड़ा रुको ना इधर, थोड़ा एक वीडियो बनाएगा इधर थोड़ा थोड़ा थोड़ा। ও এই যে সেই গ্রাম ভাই, এই সেই পুল যে সিরাজ মুস্কানরা ভিডিও বানাইতো, এই সেই নদী। তো এই পাশেই পাহাড়, এই পাশে আবারও নদী। তো চমৎকার, একদম চোখের সামনে ভেসে উঠছে যে ওরা দুইজন এখানে ঘুরতো, ভিডিও বানাইতো। তো আমাদের এরকম পুল পার হইতে হবে। আপনারা যখন আসবেন, ওদের গ্রামের নাম হচ্ছে ঘুরছে, তখন ঠিক এই পাহাড়ি রাস্তা, এই কাঠের পুল পার হইতে হবে। সিরাজি মুস্কান, আসসালামু আলাইকুম। वो शिराज ना नो वो ऊँच आखिरी होती है, है फिर अक्सर आगे और बसती है आधा घंटा, पक्का तो मतलब वो बोलता 10 मिनट लगेगा। आधा घंटा लगेगा। अभी दूर है उसके गांव, वो इधर ही नहीं होगा शायद, वो लाहौर में है कौन? शेराज। नहीं, उसको गाँव इधर ही ना, वो इधर ही है। हाँ आगे जाओ, ओके ओके। पक्का तो कच्चा है वो। पका है रोड पका है। ভাই পুরো গ্রামের রাস্তা, সেই পিচের রোড ভেঙে গেছে একদম, এরকম রাস্তা। এখানে সব ছোট ছোট বস্তা। अस्सलामु अलैकुम। छोटू क्या हाल है? सिराज मुस्कान का घर किधर है? सिराज मुस्कान वो तो उधर है ना, हाँ, इधर से तकरीबन कुछ देर की दूरी पर। ये छोटे छोटे बच्चा सिराज मुस्कान का पता है? पता है साहब, तुम्हारा दोस्ती है? दोस्ती है? लेकिन था छोटा यू कुर्सी पिंदे थांगे ना सारे, लेकिन टाइम मिलत की लेकिन वाला शहराज ना था 20-25 मिनट हुई। अल्लाह हाफिज। ये सब सिराजेর दोस्त। কাকা তো সবাই সিরাজকে চেনে ভাই। हम बोल के शिराज ना को সিরাজ সিরাজ আগে ওকে। साथ रखोगे তো ওরা হচ্ছে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো গ্রামটা ভাই অনেক বড়, অনেক। আমরা ওই পাহাড় দিয়ে ঘুরে ঘুরে আসলাম, যে এরকম রাস্তা, এরপরে সামনে এই যে দেখুন যে ঘুরছে, এটাই হচ্ছে সেই সিরাজ মুস্কানের গ্রাম। এখানে কিন্তু অনেক বাড়িঘর, বাট আমাদের এখন যেতে হবে সামনে। ঘুরছে ইয়াবে क्या लिखा दादू? खापलू से 18 किलोमीटर। अच्छा, खापलू
बाइका स्टैंड से থেকে होते 18 কিলোমিটার 18 किलोमीटर মানে খাপলু হচ্ছে हाँ बाइका स्टैंड से कपड़ू তো খাপলু থেকে 18 কিলোমিটার। যখন আপনারা স্কারদু থেকে খাপলু আসবেন তো খাপলু থেকে 18 কিলোমিটার। তো আপনাদের আসার নিয়মটা বলে দিই, স্কারদু থেকে আপনার খাপলু 100 কিলোমিটার, আর খাপলু থেকে আপনার এই যে ঘুরছে গ্রামটা 18 কিলোমিটার। তবে এখানে লাস্ট একটা শহর আছে, অনেক গ্রাম আছে, তার নাম হচ্ছে থাকাস। তো ওইখানে অনেক হোটেল আছে, আপনারা চাইলে একদম থাকাস পর্যন্ত যাইতে পারেন এবং সেখানে স্টে করতে পারেন। এছাড়া এই গ্রামগুলো ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম। सिराज का घर हाँ ये नाम कोई ठीक है सांस सोनो थोन बिना नीचे आ जाओ নিচে আচ্ছা। তো আমরা হচ্ছে এখন প্যাডেল से जाएंगे इधर। ये देखो छोटे छोटे बच्चा खेलते से। सिराज मुस्कान तो इधर ही खेलता है ना। अच्छा এখানেই নাকি ওরা খেলে, এই ক্রিকেট খেলতেছে। ওই যে ওইটা মুস্কানের মতো লাগতেছে ওকে। ये घर है इसका কোন ঘরে? ये घर এই ঘরে क्या बालक डांस कोई ना ভাই এখন সেই রকম ঘর বানাইছে এইখানে। এই যে দেখুন এটা হচ্ছে, ওইটা হচ্ছে মসজিদ, ওই মসজিদ ওরা ভিডিও বানাইতো। এটা হচ্ছে আরেকটা ঘর। আর ও जो मोहम्मद सिंह उसका घर किधर है? मोहम्मद सिंह कौन है मोहम्मद सिंह? तुम्हारा नाम मोहम्मद सिंह है? अच्छा इसका नाम ভাই এটা হচ্ছে সেই সিরাজের বন্ধু মোহাম্মদ সিন। ওয়ান স্পেলিং করো ওয়ান। Only one. সেই একই ডায়লগ ভাই। আপনার হচ্ছে সিরাজ ওকে প্রশ্ন করছিল ওয়ান স্পেলিং করতে, বলছে ও ওয়ান। তো পরে সিরাজ বলছে যে না ও এ নেই। এই দেখুন ও চেহারা সেই আগের মতোই আছে, বাট ও এখানে ধুলাবালিতে খেলতেছে। मोहम्मद सिन हमको पता है, तुमको देखा वीडियो। और फिर জালাল किधर है? জালাল उधर है. জালাল উধারে। এটাই হচ্ছে সেই সিরাজ মুস্কানদের বাড়ি, এই যে আমার পিছনে। আর আমি এখন আছি বালতিস্তান। তো এইটাই হচ্ছে সেই জায়গা, বাট আমরা দেখি কি হয়। এবং আমি অনেক নার্ভাস যে সিরাজ মুস্কানের সাথে আমি দেখা করব বাংলাদেশ থেকে এসে। বাট খুবই সুন্দর, এই যে ওর বাড়িটা হচ্ছে এরকম পাথর দিয়ে ঘিরেছে। अच्छा दरजा खोला भाई। अस्सलाम वालेकुम दादू, क्या हाल है? ठीक है क्या हाल है? ये सिराज दादू। हाँ सब कुछ ठीक है। मैं तो इतना दूर से आया सिराज को थोड़ा देखने के लिए। আমরা এখন সিরাজের বাসায় যাচ্ছি, রুমে। এই যে তো এটাই হচ্ছে গেস্ট রুম, নতুন বানাইছে, খুবই চমৎকার। এবং আমরা একটু ব্যাগটা রাখি এখানে। কল নেই যা রে, তো আসলে কলও যাচ্ছে না। आपको पता है बांग्लादेश सब आदमी सिराज मुस्कान को बहुत प्यार करते हैं। बिल्कुल वो हमने देखा था वो हाँ? टीवी चैनल पे ही सब टीवी चैनल सब न्यूज हुआ, वो मुस्कान बांग्लादेश सब बोलता है मुस्कान वो सिराज बांग्लादेश आएगा तब आप भी जाएगा আচ্ছা। তো উনি ট্রাই করতেছে ভাই। দেখুন সিরাজ মুস্কানের ভাই সিরাজি ভিলেজ ব্লগ। এই যে 1 মিলিয়ন, এটা হচ্ছে সেই সিন ভিলেজ ব্লগ, আর এটা হচ্ছে সিরাজ ভিলেজ ব্লগ। আসসালামু আলাইকুম সিরাজ। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम भाई, कैसे आप? हाँ मैं तो ठीक है। ये देखो तुमको सब बांग्लादेश देखेगा, बांग्लादेश के एक सलाम तो दिएगा तुम। सिराज तो ये जो वालेकुम अस्सलाम। तो मैं बांग्लादेश से आ गया तुमको देखने के लिए, लेकिन अभी तो तुम नहीं है इधर।
हम लोग बहुत प्यार करते हो तुमको। बांग्लादेश साहब तुमको बहुत प्यार करते हो, तुमको, मुस्कान को, सबको। अच्छा बहुत बहुत शुक्रिया। ओके ठीक है भैया। मैं तो बांग्लादेश में बहुत प्यार करता हूँ। हाँ तुमको जरूर बांग्लादेश जाने पड़ेगा, सब तो वेट कर रहे हैं तुमको लिए। अभी तो फ्लाइट भी चालू हो गया बांग्लादेश से। मैं आऊँगा। हाँ इंशाल्लाह इंशाल्लाह। ओके शिराज, अल्लाह हाफिज। मुस्कान, मुस्कान अस्सलाम वालेकुम। मुस्कान मुस्कान अस्सलाम वालेकुम। मेरा प्यारी बहन। ओके ठीक है मुस्कान, बाय, अल्लाह हाफिज। ওকে 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 ঠিক আছে। তো আসলে মুস্কান একটু নার্ভাস। यो खा যাই হোক আমরা একটু চা খাই, যেখানকার কাওয়া ফেমাস। মুই যে আসসালামু আলাইকুম নাজরিকা। এই যে মুস্কান, ওয়ালাইকুম আসসালাম মুস্কান। मैं ठीक हूँ मुस्कान, मेरा प्यारी बहन, मैं ठीक हूँ। তো ভাই বলছে যে এখানে থাকলে অনেক ভালো হতো, বাট উনি আফসোস করতেছে। আর আমার ভিডিও দেখে, এই জিনিসটা দেখে আমি জাস্ট অবাক। ও ভাই বলে তো মেরা ভিডিও দেখা। হ্যাঁ आपका वीडियो उसने देखा है शायद। হ্যাঁ कह रहा था। তো এই জিনিসটা দেখেন যে একটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটা ছেলের ভিডিও পাকিস্তানে সবাই দেখে। তো এই জিনিসটা আমাকে খুব অবাক করছে। যাই হোক আমরা একটু গ্রামটা দেখাবো, এরপরে আমরা ব্যাক করবো। अभी हम जाएंगे ना गाँव के थोड़ा। ये देखो अभी वो जो पहले एक वीडियो में आया था ना, ऐसे ऐसे करके। हाँ अच्छा इधर ही है। अच्छा अभी एक वीडियो उसने बनाया था ट्रेडिशनल, जो हमें हमारी फ्लोर मिर्च, हाँ जो यहाँ का देसी फ्लोर मिर्च है ना, वो ये है। अच्छा फ्लोट्स इधर फ्लोर मिर्च मतलब यहाँ पे फेस्टिवल। नहीं फ्लोर मिर्च हाँ आटा हाँ पीसते हाँ नहीं हाँ पीसते। हाँ हाँ हाँ। वो हमारा देसी सिस्टम है ये। अच्छा यही है। हाँ ये है। तो वो सिराज का वीडियो से था है ना। हाँ इसमें ये शिराज की वीडियो में था ना। হ্যাঁ এই যে এটা। বাট এখন সব এখানে কৃষি চাষাবাদ হবে, এই কারণেই এরকম ই করছে আর কি। এই যে দেখুন এটা, এখানে ওদের ব্লগ আছে, এই যে সেই জায়গা ভিতরে। আর এইটা হচ্ছে সেই ড্রেন, এই ড্রেন দিয়ে মুস্কান এবং সিরাজ পার হইতো। এখানেই হচ্ছে ওর চাচার বাসা। এটা কিন্তু সিরাজের চাচা হয়। नहीं देखा, लेकिन आपको लगता है सिराज का जो पापा का फेस है ना, हाँ हाँ ऐसा थोड़ा लगता है। आप सिराज के चाचा है? जी जी मैं আচ্ছা। তো আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ সিরাজ এবং মুস্কানকে ভালোবাসে, যে তাদের ব্লগ দেখে। যে এত ছোট বাচ্চা, মাত্র 5 বছরের একটা বাচ্চা সিরাজ এবং তার বোন, ভাই বোন, এই যে ঠিক এই জায়গায় এইখান থেকে ভিডিও স্টার্ট করেছিল। আর ওর বন্ধু এটা যে মোহাম্মদ হুসাইন, থোড়া টুপি খোলো না। ও দেখুন এখনো সেই আগের মতো খেলাধুলা করে। এই যে ওর জ্যাকেট। कैसा लग रहा है? अच्छा है। अभी सिराज किधर है? लाहौर में। जी। तुम भी जाएगा लाहौर? नहीं जाएगा। এখানকার গ্রামগুলো দেখেন যে এখানকার মানুষজন এরকম বাড়িতে থাকে। এই যে এখানে থেকেই কিন্তু তারা আজকে এইরকম পুরো পৃথিবীতে ভিডিও সবাই দেখতেছে, বাংলাদেশের মানুষ দেখতেছে যে ছোট্ট একটা বাচ্চা যে এরকম প্রতিকূল পরিবেশে বসবাস করে। পাকিস্তানের যে বালতিস্তান যে ঘুরছে গ্রাম মানে ভিলেজ, এর এক পাশে হচ্ছে এরকম পাহাড়, মাউন্টেন বড় বড়, ওই পাশে দেখুন। তো এইখানে ওইরকম নেটওয়ার্ক, ওইরকম কারেন্ট নেই, তারপরেও কিন্তু তারা এইখানে ভিডিও করে আজকে পুরো পৃথিবীর কাছে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে। এই জিনিসটা ভাল লাগছে। আমি এখন সেই জায়গাগুলি ঘুরতেছি। একজন বাংলাদেশ হিসেবে সত্যি প্রাউড ফিল করি এই সিরাজ এবং মুস্কানের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করি এরা যেন আরও বড় হয় এবং এই পাকিস্তানকে যেন আরও পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করে। তো দেখেন যে মাটির ঘর, পুরো গ্রামটা। এই যে হচ্ছে সেই মানুষটা। আসসালামু আলাইকুম। সিরাজের ব্লগে আছে কিন্তু বাবাজি। बाबाजी बाबाजी ना मामूजी? बाबाजी बाबाजी। अच्छा आपको देखा वीडियो सिराज को। আল্লাহ হাফেজ। তো এই মানুষগুলো এতটা অমায়িক ভাই, গ্রামটা ঘুরে জাস্ট অবাক হইলাম। এত সুন্দর একটা গ্রাম,
এবং পাশেই হচ্ছে নদী, আমরা নদীটাও আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু এখানে ওরকম কৃষি চাষাবাদ হয় না। भाई इधर क्या क्या एग्रीकल्चर खेत होता है? हाँ हाँ हाँ, अभी ये जो बनाया है ना, ये अभी ये इसको हम अभी पानी देते हैं। हाँ इसके बाद इसको हल चला के हाँ, फिर क्या बीज बोते हैं। कौन सा बीज होता है इधर? धान होता है? चावल 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 नहीं होते, नहीं होता है, यहाँ पे सिर्फ गंदुम का होता है बस। गंदुम हाँ। और रोटी। हाँ, रोटी वाला আচ্ছা, गंदुम। মানে এদিকে হচ্ছে আপনার গম হয়, বাট ওইরকম ধান হয় না বাংলাদেশের মতো। তো চাউল পাঞ্জাব से आता है। चावल पंजाब से आता হ্যাঁ, তো এখানকার মানুষের এই একটা কষ্ট। তবে ভাই অসাধারণ এখানকার মানুষজন, যে এতটা আন্তরিক এবং আমাকে এতটা মেহমানদারি করছে খাওয়া দাওয়ার জন্য সব কিছু। বাট আমার অত সময় নেই, কারণ আমাকে আবার ব্যাক করতে হবে। এটা হচ্ছে মসজিদ, যেই গ্রামের ওই পাশে আর একটা মসজিদ আছে। এটা হচ্ছে ওই ড্রেন, এই যে ড্রেন। হ্যাঁ, আর আমার সামনে হচ্ছে সিরাজের বন্ধু মোহাম্মদ হুসাইন। ও আজ ওইভাবেই আছে যেভাবে দেখতাম ভিডিওতে। अभी पढ़ाई किया? पढ़ाई कौन सा क्लास में? 1 এই এক বছর আগে শুনছি ও 1 এ পড়ে, এখনো 1 এ পড়ে। আসসালামু আলাইকুম। बांग्लादेश ना वालेकुम खैर खैरियत है। बुढ़ा को अब बीमार हो गया, बुढ़ा रहेगा। আচ্ছা তো ভাইয়া আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমরা সবাইকে বিদায় দিয়ে দিলাম। মোহাম্মদ হুসেন इधर आओ, इधर आओ। अल्लाह हाफिज। तुम क्या मिठाई खाएगा? मिठाई खाएगा? ओहो से मोहम्मद হুসাইন। या पक्का रोड पर था बस पक्का रोड पर यो सीधा यो खबर बंदू तो আমরা खबर बनते हैं हल्दी चेक पोस्ट पे ए मिठाई खाएगा? दारा और मेरे पास है। हाँ ये लाओ। ওকে আল্লাহ হাফেজ মোহাম্মদ হুসাইন। ও সিরাজের বন্ধু, ওকে বিদায় দিয়ে দিলাম। तो যাই হোক আমরা যাই কখনো, लेकिन भाई क्या पता है बांग्लादेश जब आएगा नहीं तो सब इधर आएगा घूमने। ओके फिर दुआ करेगा भाई। ओके मिलेगा फिर। তো আমরা চলে যাচ্ছি। যাই হোক আমরা ফাইনালি ব্যাক করতেছি। সারাদিন গ্রামটা ঘুরলাম, মুস্কানের সাথে কথা বললাম, সিরাজের সাথে কথা বললাম, যদি ওরা ছিল না। আর এই যে দেখুন কি ভিউ ভাই, এ পাশে বিশাল বড় বড় মাউন্টেন, আর মনে হচ্ছে স্নোফল হচ্ছে ভাই, আর সেই সাথে এরকম রাস্তা। তবে এইটা চিন্তা করেন ভাই, আমরা কোথায় বসবাস করি আর এই মানুষগুলো কোথায় করে, এবং কতটা প্রতিকূল পরিবেশে তারা বড় হয়। তো এটাই সব সময় নিজেকে সৎ রাখবেন এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন, তাহলে সব কিছু সম্ভব। আজ সিরাজ মুস্কান পাকিস্তানকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে পুরো ওয়ার্ল্ডের কাছে। ছোট্ট একটা বাচ্চা, যেখানে নেটওয়ার্ক নাই, কারেন্টের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, এরকম প্রতিকূল পাহাড়ি বৈরী আবহাওয়া, একবার ভাবেন। যাই হোক সবাই ভালো থাকবেন, আর একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সিরাজ ব্লগ ভিলেজ মানে সিরাজি ভিলেজ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর ওরা, এবং এত ভালো মানুষ, বাংলাদেশকে এতটাই ভালোবাসে। এবং আমার যত অডিয়েন্স আছে সবাইকে হাম্বেল রিকোয়েস্ট, সিরাজি ভিলেজ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওদের পাশে থাকবেন। ওরা এরকম প্রত্যন্ত গ্রাম থেকেই বিলং করে। ওকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।